হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত। ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল নুসরাতস কুকবুকে। সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এরকম একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মচমচে কুড়মুড়ে চিংড়ি মাছ ভাজা। তার জন্য আমি এখানে 10টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আমি একটা মাছ পরিষ্কার করে দেখাচ্ছি। আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে একটু চিড়ে নিয়ে মাঝে যে এই রগটা দেখা যাচ্ছে বা এই কালো ময়লাটা সেটা একটু টান দিয়ে বের করে নিতে হবে। আমি একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তারপর মাছের উল্টা সাইডে নাইফের সাহায্যে এইভাবে একটু করে চিড়ে দিতে হবে। আমি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লেজের অংশটা রেখেছি এবং পিছনে লেজের সাইডে যে কাটার মতো থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 1 ফালি লেবুর রস, খুব সামান্য গোলমরিচ গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য ব্রেড ক্রামের কোটিং করে নিব। তার জন্য এখানে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের কুসুম সহই ব্যবহার করতে পারেন। একটা মাছ ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে এপাশ ওপাশ ঘুরিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এবং অবশিষ্ট ব্রেড ক্রামগুলো একটু ঝেড়ে ফেলে দিতে হবে। এভাবে বাকিগুলো বানিয়ে নিয়ে চলে যাচ্ছি মাছগুলো ভেজে নিতে। তেল গরম হয়ে গেছে, এভাবে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে বা রাবারি হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে মাছগুলো তুলে নিচ্ছি একটা পেপার টাওয়ালের ওপর, যাতে করে এক্সট্রা তেল শুষে নেয়। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।